বন্ধুরা, আপনারা তো সবাই জানেন 22শে জানুয়ারি আমাদের শ্রী রাম মন্দিরের অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। যদিও এটা ছিল সকল সনাতনধর্মী হিন্দুদের জন্য একটি সবথেকে বড় খুশির দিন। এই দিনটার জন্য আমাদের কত মানুষ না জানি প্রাণ দিয়েছে। যেটাই হোক, আমাদের এই আনন্দে সবথেকে বেশি কষ্ট তারাই পেয়েছে যারা এটিকে ভেঙেছিল। আপনাদের যদি আজ এর সম্পর্কে কিছুটা ইতিহাস বলি, তবে আপনারা জেনে খুশি হবেন, জেনে কষ্টও পাবেন যে এর জন্য আমাদের কত মানুষ অর্থাৎ সনাতনধর্মী হিন্দুরা প্রাণ দিয়েছে। তার সাথে সাথে এক শ্রেণীর বা এক প্রোডাক্টের মানুষ আছে, তারা কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে, যার জলজান্ত উদাহরণ আজও হচ্ছে এদের দ্বারা। তাই আমি আপনাদের আবারও বলে দিই, এদের থেকে সাবধান, এদের থেকে 10 হাত দূরত্ব চলুন। কেননা এরা কখনো মানুষ ছিল না, আর না কখনো এরা আমাদের সাথে আসতে পারে। যেটাই হোক, আজ থেকে 500 বছর আগে রাম মন্দির ভেঙেছিল মীরবাকি। তারপর যা তার পরিণতি করেছিল এক রানী, শুনে আপনি গর্ব করবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হয়ে গেছে অযোধ্যার রাম মন্দির। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মহা সমারোহে সম্পন্ন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও। আর এরই ওপর ভর করে 22শে জানুয়ারির দিনটি হয়ে উঠেছে ঐতিহাসিক। আপনাদের বলে দিই, এই দিনটি সেই ঐতিহাসিক যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী রাজরাজা থেকে শুরু করে মানুষগুলো আমাদের এই মন্দিরকে ভেঙে তারা সেখানে মসজিদ বানিয়েছিল। আজ সেখানে আমরা সব থেকে বড় ঘন্টাকে লাগিয়ে দিয়েছি। কেন জানেন? কেননা 22শে জানুয়ারির দিনটি যেমন ঐতিহাসিক আছে, এটা যেমন আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন, ঠিক তেমনই সেই প্রোডাক্ট গ্রহণকারী মানুষের কাছে ঐতিহাসিক দিন। কারণ প্রতিদিন সকালবেলায় ওই বড় ঘন্টাটি যখন সকাল আর সন্ধ্যায় বাজানো হবে, তখন সেই আওয়াজ শুনে সেই কবরস্থলে থাকা সেই সমস্ত বাবর থেকে শুরু করে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী যারা এর জন্য আমাদের সনাতন ধর্মী ভাইদের মেরেছিল, তাদের আত্মার শান্তি কামানোর জন্য ওদের আবার রুহ কেঁপে উঠবে। প্রতিদিন সকাল আর সন্ধ্যে থেকে যখন এখানে এই ঘন্টার শব্দধ্বনি বেরিয়ে আসবে, এর সাথে সাথে এখান থেকে যখন শঙ্খধ্বনি বেরিয়ে আসবে, তখন কবর থেকেও বলবে, হে আল্লাহ, আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়েছে। যেখানে 22শে জানুয়ারির দিন সমগ্র দেশ জুড়ে ছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা থেকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ। কিন্তু আজকে আমি জানাবো আপনাদের কয়েকশো বছরের পুরনো ইতিহাস সম্পর্কে। অযোধ্যা বিবাদের কাহিনী যতটা পুরনো, ততটাই কিন্তু অবাক করা। মন্দির ভাঙা থেকে নির্মাণ শুরু পর্যন্ত এমন অনেক বিষয় রয়েছে যা সাধারণ মানুষের অজানা। বাবর ভারতে আসার পর রাম মন্দির ভেঙে ফেলা হয়। হ্যাঁ বন্ধুরা, আবারও বলি, আমাদের ওইখানে আগে রাম মন্দির ছিল। এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বাবরই কিন্তু এই রাম মন্দিরটিকে ভেঙেছে। মূলত বাবরের নির্দেশেই মীরবাকি রাম মন্দির ভেঙে দেন। তিনি মুঘল সম্রাট বাবরের সেনাপতি ছিল। মীরবাকি বাবরের সাথে ভারতে আসেন। কথিত আছে যে তিনি রামের জন্মস্থানে বাবরি মসজিদ নির্মাণ করেছিল। 1528 থেকে 29 সালে বাবরি মসজিদ নির্মাণ করে মীরবাকি। তো এই দিকে আবার 500 বছর আগে ধ্বংস হওয়া রাজ্যের রাজা রণবিজয় সিং রাম মন্দির বাঁচাতে মীরবাকির সাথে যুদ্ধ করেছিল। রণবিজয় সিংহের সেনাবাহিনী খুবই ছোট ছিল, কিন্তু তিনি এই যুদ্ধে প্রাণও হারিয়েছে। এরপর রাজা রণবিজয় সিংহের স্ত্রী রানী জয়কুমারী মীরবাকির সাথে যুদ্ধ করেন। তবে এখানে সব থেকে ইন্টারেস্টিং বা উল্লেখযোগ্য বিষয় হলো, এই যুদ্ধে তিনি মীরবাকিকে হত্যা করেন। এরপর মুঘলরা রানীকে আক্রমণ করে, এমনকি এই যুদ্ধে তিনি মারাও যান। আর এতেই বাবরকে খুশি করতে ভাঙা হয় রাম মন্দির। উল্লেখযোগ্য এটাই ছিল যে বাবরকে খুশি করার জন্য মীরবাকি রাম মন্দিরকে ভেঙে মসজিদ তো নির্মাণ করেছিল, কিন্তু মীরবাকি মূলত ছিলেন তাসখন্দের বাসিন্দা, যেটি এখন উজবেকিস্তানে রয়েছে। কথিত আছে সেই সময় তাকে আওয়াধ প্রদেশের গভর্নরও করা হয়। তিনি 1528 থেকে 29 সালে রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করে। পরবর্তীকালে কোনো সমস্যার কারণে বাবর ও মীরবাকির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, যার কারণে বাবর তাকে তার দরবার থেকে বহিষ্কার করে। মীরবাকি সাওঘাল, বাকি বেগ, এমনকি বাকি মিংবাংশি নামেও পরিচিত ছিল, কিন্তু বাবর নামায় তার নাম শুধুমাত্র মীর হিসেবেই উল্লেখ করা হয়েছে। আজকের দিনে যে সমস্ত ব্যক্তিগুলো বলে যে ওইখানে রাম মন্দির না করে অন্য কিছু করা উচিত ছিল, বা আমাদের মসজিদকে ভেঙে মন্দির করা এটা একদমই ঠিক হয়নি, তাদেরকে বলে দিচ্ছি, ভালো করে কান খুলে শুনে রাখুন। আমাদের রাম মন্দির না নরেন্দ্র মোদীর পয়সায়, না বিজেপির পয়সায়, না কংগ্রেসের পয়সায়, না টিএমসির পয়সায় তৈরি হয়েছে। এই মন্দির তৈরি হয়েছে সনাতন ধর্মী মানুষের পয়সা দিয়ে। তার থেকে বড় কথা, যে সমস্ত মানুষগুলো বলেছে
22শে জানুয়ারির দিনটিকে মনে রাখুন, এর বদলা আমরা অবশ্যই নেব। তাদের আবারও বলে দিচ্ছি যে এই দিনটির জন্য আমাদের দীর্ঘদিন ধরে লড়াই থেকে শুরু করে কেস পর্যন্ত করতে হয়েছে, কিন্তু আমাদের দুঃখের সঙ্গে আমরা এটাই বলবো যে এটা আমাদের সত্যি কপাল খারাপ যে একজন হিন্দুস্তানের জন্ম হয়ে একটি হিন্দু মন্দিরকে বানানোর জন্য আমাদের কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। কিন্তু আজকের দিনে পর্যন্ত যে মন্দিরটি তৈরি হয়েছে আর যে সমস্ত জায়গায় মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে, সেখানে আর কখনো কিন্তু ইসলাম পড়া গ্রহণকারীগুলো মন্দির করতে দেয়নি। কিন্তু আমরা রাম মন্দির করে দেখিয়ে দিয়েছি তাদেরকে যে সত্য কখনো লুকানো যায় না। আগুন যতই ছাই দিয়ে চাপা দাও না কেন, আগুন ঠিক উপরে উঠে আসবেই। আর এই ইতিহাসটা তারাও স্বর্ণাক্ষরে মনে রাখবে। আর আমাদের গণতন্ত্র দেশে যদি এতটাই অবস্থা খারাপ হতো, তাহলে ওই শ্রেণীর মানুষদের মসজিদ করার জন্য কখনো পয়সা দিত না। তাই এই মন্দিরকে নিয়ে যারা বিরোধ করছেন তাদের আবারও বলে দিই, কেউ যদি ভাবেন যে এই মন্দিরটাকে ভেঙে মসজিদ করব, ওপেন চ্যালেঞ্জ করছি, তাদেরকে আর ওই শ্রেণীর মানুষকে ভারত থেকে বাইরে বেরোতে দেব না। আর বাইরে থেকে যারা ভেতরে আসবে তাদেরকেও বাইরে যেতে দেব না। মিলিয়ে নেবেন কথাটা, কেননা সমস্ত সনাতনী ধর্মী মানুষ জেগে গেছে। আর না, অনেক হয়েছে। কেননা আপনারা যেভাবে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের অত্যাচার চালাচ্ছেন, সেটা আমরা সব কিছু দেখতে পাই। তাই ইতিহাসটাকে ভালো করে মাথায় রাখুন। আর এটাও জেনে রাখুন, রাম মন্দির আমাদের ছিল, আছে আর থাকবে।